হ্যালো মুভি লাভার্স, আমি চলে এসেছি আরো একটা হরর থ্রিলার অ্যান্ড সাসপেন্স মুভি নিয়ে। মুভিতে একটি মেয়েকে দেখানো হয়েছে যার নাম আইরিস, এবং তার বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে সে একটি পুরনো বাড়ির মালিক হয়। কিন্তু আইরিস জানতো না তার সাথে কি হতে চলেছে। এই বাড়িটির সাথে জড়িয়ে রয়েছে কিছু পুরাতন অশুভ ও অভিশপ্ত আত্মা। তো চলো বন্ধুরা, দেখা যাক এই মেয়েটির সাথে কি কি ভৌতিক কাণ্ড হতে চলেছে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর ভয় পেতে ভালোবাসলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির প্রথমেই আমরা ওয়েন নামের একটি লোককে দেখতে পাই। তার কাছে নীল নামের একটি লোক আসে। সেই লোকটি ওয়েনকে কিছু টাকা দিয়ে বলে যে সে তার সাথে কথা বলতে চায়, কিন্তু ওয়েন তাকে সেটাই বলে যেটা সে সবাইকে আজ পর্যন্ত বলে এসেছে। সে বলে চলে যাও এখান থেকে। কিন্তু ওয়েন সবাইকে কেন চলে যেতে বলে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তার পরের সিনে ওয়েনকে আমরা ক্যামেরার সামনে নিজের কথা রেকর্ড করতে দেখি, যেখানে সে বলে এই বিল্ডিংটার একটা স্পেশাল ভাড়াটিয়া আছে যে কিনা বাড়ির নিচে বেসমেন্টে থাকে। সে রেকর্ডিং এ কোনো একজনকে বলে তোমার নাম যেহেতু এই প্রপার্টিতে আছে, তো তুমি তার কেয়ারটেকার, আর তোমার কাজ হলো সে যাতে বেসমেন্ট থেকে বাইরে না আসতে পারে এটা দেখা। যদি সে বেরোয় তাহলে এটা তোমার জন্য অনেক ভয়ঙ্কর হতে পারে। তুমি যতক্ষণে এই ভিডিওটা দেখবে ততক্ষণে আমি মরে যাব। এরপর আমরা দেখি ওয়েন বেসমেন্টে যায়। সে ওই বেসমেন্টটাকে জ্বালাতে গিয়েছিল, কিন্তু যেই আত্মাটা ওই বেসমেন্টে ছিল সে ওয়েনকে পজেস্ট করে নেয় এবং ওয়েনকে সেখানেই মেরে ফেলে। সিন শিফট হলে আমরা আইরিস ও কেটি নামের দুই বন্ধুকে দেখি। তখন আইরিসের কাছে একটি কল আসে যেখানে তার বাবার মৃত্যুর খবর সে পায়, আর আমরা জানতে পারি আইরিসের বাবা ছিল ওয়েন। আইরিস তার বাবার ডেড বডি চেনার জন্য সেখানে গিয়েছিল। বাবাকে দেখে আইরিস অবাক হয়ে যায়। আইরিস ভাবতে থাকে বাবার হঠাৎ মৃত্যুর কারণটা কি। এরপর আইরিস তার বাবার প্রপার্টির এক্সিকিউটরের সাথে দেখা করে। সে আইরিসকে বলে যে তার বাবার এই প্রপার্টিটা 400 বছর পুরানো, আর উত্তরাধিকার সূত্রে এবার সেটা আইরিসেরই সম্পত্তি হলো। অনেক লোক সেই বিল্ডিংটাকে নতুন করে বানানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই বিল্ডিংটি অনেক খারাপ অবস্থায় ছিল। এই জন্য এক্সিকিউটর আইরিসকে এই বিল্ডিংটা বেছে দেওয়ার কথা বলে, কিন্তু আইরিস এই বিল্ডিংটা বেচতে চায় না। এর পরের সিনে আমরা দেখতে পাই রাতে কেটি আইরিসকে ফোন করে। সে আইরিসকে বলে সে যেন তার বাবার মৃত্যুর কথা মনে না করে। সে তাকে ভালো কিছু চিন্তা করতে বলে, কিন্তু অবাক ব্যাপার, আইরিসের সাথে তার বাবার কোনো ভালো মুহূর্তই ছিল না। আইরিসের এমন অবস্থা দেখে কেটির অনেক খারাপ লাগে, তাই সে তার কাছে আসবে বলে। এবার রাতে আইরিস সেই বেসমেন্টের কাছে যায়। হঠাৎ সে তার পিছন দিয়ে কাউকে যেতে অনুভব করে, আর সে ছিল নীল, যে আইরিসের সাথে একটা ডিল করতে এসেছিল, যেটা সে ওয়েনের সাথে করতে পারেনি। আসলে নীল তার মৃত স্ত্রীর সাথে দেখা করতে চায়, যাতে সে তাকে লাস্ট বার গুড বাই বলতে পারে। সে আইরিসকে বেসমেন্টে থাকা সেই মহিলাটির কথা বলে, যে মরে যাওয়া মানুষদেরকে ডেকে তাদের সাথে কথা বলতে পারত। কিন্তু আইরিস এটা বিশ্বাস করে না, কারণ সে ওই বেসমেন্টের মহিলাটির ব্যাপারে কিছুই জানতো না। এরপর নীল তাকে টাকার লোভ দেখায়, আর এইদিকে আইরিসের এই টাকাটার খুবই প্রয়োজন ছিল, তাই সে ডিলের জন্য রাজি হয়ে যায়। আর আইরিস নীলকে কালকে রাতে আসতে বলে, কারণ তার কাছে এখন বেসমেন্টের চাবি ছিল না। সিন শিফট হয়। পরের দিন আইরিস এগ্রিমেন্ট পেপারে সাইন করে পুরো প্রপার্টির মালিক হয়ে যায়। এখানে সেই এক্সিকিউটর তাকে একটি ক্যাসেট দেয়, যেটাতে সব ইনস্ট্রাকশন ছিল। ক্যাসেটটি ওয়েন রেখে গিয়েছিল তার জন্য। এরপর আইরিস বেসমেন্টের সব কথা কেটিকে বলে। সে বলে যে তার বাবা যখন বেঁচে ছিল তখন তার কাছে সব লোক আসতো ওই বেসমেন্টে যাওয়ার জন্য, যাতে তারা তাদের প্রিয়জনের আত্মাদের সাথে কথা বলতে পারে। আর সে এটাও বলে যে সে নীলের সাথে ডিল করে তার বউয়ের আত্মাকে নীলের সাথে কথা বলানোর জন্য। এটা শুনে কেটি তাকে মানা করে, কিন্তু আইরিস কেটিকে বুঝিয়ে বাজিয়ে ঠিক মানিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই
রাতে তারা দুজন নীলের সাথে বেসমেন্টে যায় নীলের বউয়ের আত্মার সাথে কথা বলানোর জন্য। আর সেই মহিলাটিকে ডাকে। কেটি ও আইরিস প্রথমে ইয়ার্কি ভাবে। এরপর সেই মহিলাটি দেয়ালের ফাটল দিয়ে বেরিয়ে আসে, যে তাদের উপর আক্রমণ করতে আসছিল। এখানে আমরা জানতে পারি যে এই মহিলাটি শুধু আইরিসের কথাই শুনবে, কারণ আইরিস এখন তার মালিক। এরপর আইরিস সেই মহিলাটিকে একটি চেয়ারে বসতে বলে। আমরা দেখতে পাই সেই মহিলাটির মাথায় একটি ব্যাগ সবসময় থাকে। এরপর নীল ওই ব্যাগহেডের হাতে তার স্ত্রীর আংটিটি দেয়, আর ব্যাগহেড সেই আংটিটি খেয়ে ফেলে আর এক মহিলায় পরিণত হয়ে যায়। কিন্তু সে তার স্ত্রী ছিল না, বরং সে নীলের মা ছিল, যে 20 বছর আগে মারা গিয়েছে। তাকে দেখে নীল অবাক হয়ে যায়। নীল মনে করত সেই সবকিছুর জন্য দায়ী। এর কিছুক্ষণ পর তার মায়ের ভিতর থেকে সেই শয়তানটা বলে যে নীলই এই সবকিছুর জন্য দায়ী। এখানে আমরা জানতে পারি তার মা কোনোদিনই বাচ্চা চাইতো না, আর নীল তার মাকে কোনোদিনই ভালোবাসেনি। কিন্তু এখন নীল বড় হয়ে গেছে, এটা বলে ওই শয়তানটা তার মাকে কিস করতে বলে। আমরা দেখতে পাই সেই শয়তানটির মুখ থেকে তরল জাতীয় কিছু একটা বেরোতে থাকে। তখনই আইরিস সেই শয়তানটির মুখ ব্যাগ দিয়ে ঢেকে দেয়। এরপর ব্যাগহেড নীলের ওয়াইফের আংটিটি আবার তার মুখ দিয়ে বের করে দেয়, আর সেই শয়তানটি আবার তার নিজের রূপে ফিরে আসে এবং নীল বেঁচে যায়। এরপর আইরিস নীলকে সেখান থেকে নিয়ে যায়। আসলে ব্যাগহেডের সাথে ঠিক 2 মিনিটের জন্য মরা মানুষের আত্মার কথা বলা সম্ভব হয়। এরপর সে আবার নিজের রূপে ফেরত চলে আসে, কিন্তু সেটা তারা কেউই জানতো না। এরপর আইরিস আর কেটি ওয়েনের সেই ভিডিওটি দেখতে থাকে, যেখানে তারা জানতে পারে ব্যাগহেড শুধু আইরিসের কথাই শুনবে, আর আইরিস যাতে ওই দেওয়ালের ভিতরে না ঢোকে। ওয়েন এই ভিডিওতে আইরিসকে ব্যাগহেডের পাওয়ারটিকে ইউজ করতে বারণ করে, কারণ যত বেশি সে ব্যাগহেডের সাথে কথা বলবে তত বেশি ব্যাগহেড শক্তিশালী হয়ে যাবে। বন্ধুরা, ব্যাগহেড সবার মাইন্ড পড়তে পারত। এখানে ওয়েন এটাও বলে যে তুমি যেখানেই যাও না কেন সে তোমাকে ফলো করবে, এবং শেষমেশ এই বেসমেন্টেই তোমাকে আসতে বাধ্য করবে। আর ব্যাগহেডকে কোনোভাবে বেসমেন্ট থেকে বের হতে দিলে হবে না, কারণ আইরিস এখন এই দুনিয়া এবং তাদের দুনিয়া অর্থাৎ সেই শয়তানটার দুনিয়ার মাঝে দাঁড়িয়ে রয়েছে। ওয়েনের করা সেই রেকর্ডিং থেকে আইরিস জানতে পারে তার বাবা তাকে অনেক ভালোবাসতো, আর তার বাবা তাকে একবার দেখতে চেয়েছিল, কারণ তার বাবা চাইছিল আইরিস এই অভিশাপ থেকে দূরে থাকুক। আইরিস এতদিন ধরে তার বাবাকে ভুল ভাবতো। এবার কেটি আইরিসকে বলে এই জায়গাটি সেফ নয়, কিন্তু আইরিস বলে সে একবার নীলের সাথে ডিল করতে চায়, আর সে এই ডিলটি করে সেখান থেকে ফিরে যাওয়ার প্রতিজ্ঞা করে। আর কেটি এই কথাটা শুনে রাজি হয়ে যায়। এরপর আইরিস সেই বেসমেন্টের সিঁড়িতে ডু নট ক্রস লিখে দেয়, আর ব্যাগহেডকে অর্ডার দেয় যে সে যেন এই বেসমেন্ট থেকে বাইরে বেরিয়ে না আসে। অন্যদিকে কেটি একটি ফটো পায়, যেখানে আমরা জানতে পারি সেই ফটোটি অটো ভলকান নামের একটি লোকের ছিল, যে ফিডল্যান্ডের লোক ছিল। আর রিসার্চ করে জানতে পারা যায় সে এই বিল্ডিং এর অনার ছিল, যে নিজেই নিজেকে মেরে ফেলেছিল। আর এইবার অটো কেটিকে হর্ন করতে লাগে এবং হঠাৎই গায়েব হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই নীল একটি লোকের কাছ থেকে ব্যাগহেডের ব্যাপারে জানতে পারে, আর আবার সে সেই ব্যাগহেডকে সারার একটি চেন দেয়, আর ব্যাগহেড সারাতে বদলে যায়। বন্ধুরা, সারা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর এখানেই আসে একটি টুইস্ট। এখানে নীল তাকে গুড বাই বলতে আসেনি, বরং তার কাছ থেকে সব জানতে এসেছিল, যে সারা কার সাথে দেখা করতে গিয়েছিল আর সে কার সাথে ছিল। তখনই 2 মিনিট শেষ হয়ে যায়, আর ব্যাগহেড তাকে ধোকা দেয়, আর আমরা সেই শয়তানটির আসল রূপ দেখতে পাই। সে আইরিসের উপর হামলা করে দেয়। তখনই কেটি সেই শয়তানটির মুখ ঢেকে দেয়, আর আইরিস বেঁচে যায়। কিন্তু এখানে ব্যাগহেড বলে নীল আর আইরিস দুজনেই আসামি, যার পরে নীল তাকে দ্বিতীয়বার ট্রাই করতে বলে, কিন্তু কেটি তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই আইরিস ব্যাগহেডের ভিতরে তার বাবাকে দেখতে পায়, আর সে আইরিসকে একটি সিন দেখায়। সেই রাতে ওয়েন তার স্ত্রীর আত্মাকে ডেকেছিল, কিন্তু সে জানতো যে সে ব্যাগহেড। আর ওয়েন সেই বাড়িটিকে জ্বালাতেই যাচ্ছিল, ঠিক তখনই ব্যাগহেড ওয়েনকে ধোকা দিয়ে তাকেই জ্বালিয়ে দেয়। আর এই সবকিছু আইরিস দেখতে পাচ্ছিল। বন্ধুরা, আমরা দেখতে পাই সেই রাতে আইরিস একটি স্বপ্ন দেখে, যেখানে সে তার বাবাকে দেখতে পায়। সে তার মুখের চামড়া তুলছিল, আর তার মুখটি অনেক ভয়ানক লাগছিল।
এরপর আইরিস যখন তার বাবার গলা টিপতে থাকে তখন এতে আইরিসই কষ্ট পেতে থাকে। তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে যে চাবিটা সে গলায় পড়েছিল সেটা সত্যি সত্যি তার গলায় চেপে গিয়েছিল। তখনই কেটি এসে সেই চাবির লকেটটি ছিঁড়ে দেয়। এইবার বেসমেন্টকে নিয়ে আইরিস আর কেটির মধ্যে ঝামেলা হয়, যেখানে আইরিস হাঁপিয়ে গিয়েছিল তার পুরনো জীবনটাকে নিয়ে। তার কাছে এখন একটা রাস্তাই আছে বাঁচার জন্য, সেটা হলো নীল অনেক বড় লোক ছিল, সে তার সাথে ডিল করে করে অনেক টাকা কামাতে পারবে। কিন্তু কেটি তাকে বারণ করে, কারণ বেসমেন্টে যে ছিল তার ব্যাপারে আইরিস কিছুই জানতো না। আইরিস রাগের মাথায় কেটিকে অনেক কথা শুনিয়ে দেয়, যার ফলে কেটি সেখান থেকে চলে যায়। এরপর আইরিস ব্যাগহেডের ভেতরে তার বাবার আত্মাকে ডাকে। অন্যদিকে কেটি ফিনল্যান্ডে পৌঁছে যায়, যেখানে সে জানতে পারে অটো এই অভিশাপ থেকে বাঁচার চেষ্টা করছিল। সে সেখান থেকে কিছু তথ্য নিজের কাছে নিয়ে নেয় আর আইরিসকে কল করে বলে যে সে পুরনো অনারের ঘরে গিয়েছিল, হয়তো এখান থেকে বাঁচার উপায় অটোর কাছে আছে। অন্যদিকে ওয়েনের আত্মা তাকে ডাকতে বারণ করে আর ব্যাগহেডের শক্তিগুলোকে ইউজ করতে বারণ করে। তখন আইরিস এটা থেকে বাঁচার জন্য সেই কন্ট্রাক্ট পেপার জ্বালিয়ে দেয়, কিন্তু সেই পেপারটি পড়ে না। তখনই সেখানে কেটি চলে আসে আর আইরিসকে খুঁজতে থাকে, কিন্তু আইরিস নেশা করে অজ্ঞান হয়ে গেছিল। তাকে খুঁজতে কেটি বেসমেন্টে যায়। সেখানে গিয়ে কেটি অটোর আত্মাকে দেখতে পায়, যে তাকে সব ঘটনা খুলে বলে যে এই বিল্ডিং প্রায় 400 বছর পুরনো, যেখানে একসময় ভাইদের সাথে একটি মহিলার পরিচয় হয় যে মরে যাওয়া ব্যক্তিদের আত্মাদেরকে রাখতে পারত। সেই মহিলার শক্তিটিকে তারা খারাপ কাজে ব্যবহার করে। সেই মহিলাটি যখন তাদের এইসব করতে বারণ করে তখন তারা সেই মহিলাটিকে ডাইনি অপবাদ দিয়ে আগুনে জ্বালিয়ে মেরে ফেলে, কিন্তু মৃত্যু তাকে হারাতে পারেনি। এবং যখন সে মরে গিয়ে ফিরে এসেছিল তখন সে আরো ভয়ানকভাবে প্রতিশোধ নিতে চেয়েছিল। সে এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে সে ভয়ানক দুর্ভিক্ষ ও প্লেগের কারণ হয়ে গিয়েছিল। তাকে থামানোর জন্য সেই ভাইরা একটি কালো জাদু করে তাকে একটা দেওয়ালের ভেতরে বন্ধ করে দেয় আর তাকে সবাই ভুলে যায়। কিন্তু সেই ভাইদের স্ত্রীরা সেই মহিলাটির শক্তিটাকে আবার ব্যবহার করার কথা ভাবে এবং সেই দেওয়ালটি ভেঙে ফেলে। আর যতই তারা সেই মহিলাটির শক্তি ব্যবহার করে সেই মহিলাটির আত্মা ততই শক্তিশালী হয়ে যায়। যে ওই বিল্ডিং এর অনার ছিল সে অটোমেটিক্যালি ওই অভিশাপের ভাগীদার হয়ে যায়। যেহেতু কেটি অনার নয়, সে জাস্ট এমনি জিজ্ঞাসা করছিল, তাই ব্যাকহেড যে অটোর রূপে ছিল সে তাকে মারতে এগিয়ে আসে। আর ঠিক পরের দিনই আইরিস নেশার ঘোর কাটিয়ে ওঠে। তখন সে ফোনে তার বন্ধু কেটির আওয়াজ শুনতে পায়, যে তাকে বাইরে বেরিয়ে আসতে বলে, কিন্তু বেসমেন্টে কেউই ছিল না। এই জন্য তার বন্ধুকে খুঁজতে আইরিস দেওয়ালটির ভেতরে ঢুকে যায়, যেখানে সে কেটিকে খুঁজে পায়। এরপর যখন তারা বাইরে বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই আইরিস কেটির লাশ দেখতে পায়, আর যে তার সাথে ছিল সে ব্যাকহেড ছিল। এরপরে আমরা দেখি ব্যাকহেড সিলিং এ হাঁটছিল, যেটা দেখতে খুবই ভয়ানক লাগছিল। তখনই নীল এসে আইরিসকে বাঁচিয়ে নেয় আর তাকে ওষুধ দিয়ে বলে আরাম করতে। এরপর রাতে আইরিস নীলকে বিছানায় দেখতে পায় না, এই জন্য সে নীলকে খুঁজতে বেসমেন্টে যায়, যেখানে নীল ব্যাকহেডের সাথে ডিল করছিল যে ব্যাকহেড এই জায়গাটিকে নিয়ে নেবে, কিন্তু তার বদলে নীল যখন ইচ্ছা তার বউয়ের সাথে দেখা করতে পারবে এবং তার সাথে থাকতেও পারবে। এই জন্য সেই ডিলের পেপারে নীল সাইন করে দেয়, কিন্তু সেটা নিজে থেকে মুছে যায়। আর এখানেই আমরা দেখতে পাই একটি টুইস্ট। তখনই আমরা সত্যিটা জানতে পারি, সেই রাতে সারা আর নীলের মধ্যে ঝগড়া হয়েছিল, কারণ তার ওয়াইফ তার বাচ্চাকে নীলের বাড়িতে জন্ম দিতে চায়নি। আর সারা অন্য কারোর জন্য নয়, বরং নীলের জন্যই বাড়ি ছেড়ে চলে যেতে যাচ্ছিল এবং রাস্তায় সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আর এইসব করতে করতেই 2 মিনিট পূরণ হয়ে যায়। আর তখন ব্যাকহেড বলে সে এখনো তার ফ্যামিলির সাথে থাকতে পারবে যদি সে আইরিসকে মেরে ফেলে, যেমন করে সে সারাকে মেরে ফেলেছিল। আর এইসব কথা আইরিস লুকিয়ে লুকিয়ে শুনছিল। তখনই নীল আইরিসকে দেখে ফেলে আর তাকে মারার জন্য তার পেছনে যায়। এরপর তাকে ছাদ থেকে ফেলে দেয়, যার কারণে আইরিস মরে যায়। এরপর আমরা দেখতে পাই নীল আইরিসকে নিয়ে ব্যাকহেডের কাছে আসে আর তাকে আইরিসের ফোনটা দেয়, যাতে নীল তার নাম সেই ডিলে লিখতে পারে। এবার ব্যাকহেড আইরিসের রূপে আসে আর নীল সেই ডিলে তার নাম লিখে দিতে বলে, কিন্তু কথায় কথায় 2 মিনিট পূরণ হয়ে যায়
আর এটাই ছিল নীলের সবথেকে বড় ভুল। নীল এই বাড়ির অনারকে মেরে তারই রূপ নিতে বলেছিল ব্যাকহেডকে। আর যেহেতু আইরিশেরই নাম এখনো ডিলে রয়েছে, তাই ব্যাকহেড এখন আইরিশ হয়ে গিয়েছিল। এই জন্য সে নিজেই এখন নিজের মাস্টার, আর সে স্বাধীন হয়ে গিয়েছিল। এরপর সে নীলের মা ও স্ত্রীর রূপ নিয়ে তাকে মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায়। মুভির শেষে আমরা দেখতে পাই সেই ডিল পেপারটি জ্বলে যায় আর পুরো বিল্ডিংটা আগুন লেগে যায়। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, ব্যাগহেড অর্থাৎ সেই মহিলাটি একটি শিফটিং ক্রিয়েচার ছিল। সে যে কোনো মৃত ব্যক্তির কোনো জিনিসকে খেয়ে সে ওই মৃত ব্যক্তির রূপ নিতে পারত। আর সে মৃত ব্যক্তিদের সাথে 2 মিনিটই কথা বলতে পারত। কিন্তু এইসব লোকেরা তার শক্তিকে বারবার ইউজ করেছিল। এই জন্য সে আরো শক্তিশালী হয়ে গিয়েছিল এবং সে তার শক্তি দেখিয়ে মুক্ত হয়ে গিয়েছিল। বন্ধুরা, আমরা দেখি যে সে নিজেই নিজের মাস্টার হয়ে গিয়েছিল। এই জন্যই সে আইরিশের রূপ নিয়ে সারা দুনিয়াতে ঘুরবে। কিন্তু অনেক প্রশ্নের উত্তর এই মুভিতে আমরা পাইনি। সেই সব প্রশ্নের উত্তর হয়তো এর পরের পার্টে পাবো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।